বেনাপোল সীমান্তের ছোট্ট একটি গ্রাম সাদিপুর। চারপাশে সবুজে ঘেরা, সাধারণ মানুষ আর স্বপ্ন নিয়ে বাঁচার গল্প। আর সেই স্বপ্নের গল্পে নতুন মাত্রা যোগ করেছে 3 যুবকের উদ্যোগ। ইজি বাইক বিক্রি করে শুরু করেছিলেন হাঁসের খামার। আজ তাদের সেই উদ্যোগ পরিণত হয়েছে এলাকার অনুপ্রেরণায়। আমরা বর্ডারে 3 বন্ধু একসাথে ইজি বাইক চালাতাম। প্রথমে করোনায় বন্ধ হলে, তারপরে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বর্ডার আবার বন্ধ হলে বিষয়, এই জন্য আমরা সংসার ধর্মের একটা দিশেহারার মধ্যে ছিলাম। পরে আমরা 3 জন যুক্তি করে দেখলাম যে আসলে আমরা কিছু করার দরকার। তা আমরা আমাদের 3 জনের 3টি ইজি বাইক ছিল, আমরা 2টি ইজি বাইক বেঁচে দিয়ে প্রথম চান্সে 1200 হাঁস নিয়ে এই দিকে আমরা একটা পুকুর লিজ নিই, 3.5 বিঘে পুকুরের আয়তন। সেখানে আমরা একদিনে বাচ্চা 1250 হাঁস নিয়ে আমরা এখানে শুরু করি। আল্লাহর মধ্যে দেখছেন আমাদের হাঁস এই যে প্রায় ডিম দেওয়ার মতন হয়ে গেল, আর 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা ডিম পাবো। আমরা 1200 হাঁস নেওয়ার পরে আমাদের 200 হাঁস এ পর্যন্ত মারা গেছে আমাদের অসাবধানতার জন্য। এই যে আমাদের যে পাশে দেখছেন ক্ষেত খামার, এই খামারে আছে বিষ দিয়েছিল, আমরা খেয়াল করিনি, আমরা হাঁস ছেড়ে দিলাম, সে বিষ খেয়ে হাঁসটা মেরেছে। কলিম ভুইয়া রনি, কবির হোসেন আর রনি হোসেন 3 বন্ধুর শ্রম আর ভালোবাসার ফল এই খামার। এই খামারের বিশেষত্ব প্রাকৃতিক খাদ্য। গুগলি, শামুক আর কাঁকড়া থেতো করে খাওয়ানো হয় হাঁসগুলোকে। এতে হাঁস থাকে সুস্থ, ডিমও হয় উন্নত মানের। 1000 হাঁস আছে, 2 বেলা 300 কেজি করে গুগলি মানে শামাক আমাদের ভেঙে দেওয়া হয়। এর পাশাপাশি আমরা খুদ কুড়ো দিয়ে হাঁসের খাইয়ে আবার ঘরে তুলে দিই সন্ধ্যেবেলা। এবং তার পাশাপাশি আমাদের ঘেরে মাছও আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আমাদের মাছের খাদ্য লাগে না, আমাদের এই যে হাঁসের যে আমরা খাদ্যগুলো দিই, এই খাদ্যই আমাদের এই মাছেই খায়। এখন শুধু গ্রামের মানুষ নয়, আশেপাশের এলাকা থেকেও মানুষ ছুটে আসছে এই খামার দেখতে। কেউ কেউ ভাবছেন নিজেরাও শুরু করবেন এমন কিছু। সন্দেহে একটা ভালো উদ্যোগ, 3 বন্ধু মিলে এই হাঁসের খামারটি গড়ে তুলেছে এবং এই মাছ চাষ করছে। আমরা ভিডিওই দেখেছি, কখনো সরাসরি দেখিনি, তো আজকে সরাসরি দেখতে আসলাম, খুব ভালো। খামারটি পরিদর্শন করছেন শার্শা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারাও। শুরু থেকে তাদের ছিল সহযোগিতা। শার্শা উপজেলার সাদিপুর গ্রামে মোহাম্মদ রনি এবং তার 2 বন্ধু মিলে নতুন উদ্যোক্তা হিসেবে তারা হাঁসের খামার শুরু করেছে। আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তাদেরকে হাঁসের বাচ্চা সরবরাহ করেছি এবং তাদেরকে নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে। ডাক কলেরা, ডাক প্লেগ সহ সকল ধরনের টিকা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। এবং প্রাণী সম্পদ বিভাগের সার্বিক নির্দেশনায় তারা হাঁস পালন করে এখন সফল হয়েছে। এছাড়াও আমাদের শার্শা উপজেলায় ছোট বড় মিলিয়ে 150 থেকে 200টি হাঁসের খামার আছে এবং প্রায় এছাড়াও পারিবারিক ভাবেও হাঁস পালন করা হয়। সেক্ষেত্রে আমাদের শার্শা উপজেলায় মোট হাঁসের সংখ্যা প্রায় 1 লক্ষ হাঁসের সংখ্যা আছে বর্তমানে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ডিম উৎপাদন। 3 বন্ধুর চোখে এখন শুধু স্বপ্ন নয়, বাস্তবতার আস্থা। 3 বন্ধুর এই উদ্যোগ শুধু হাঁস মাছের খামার নয়, গ্রামীণ স্বপ্নের এক জীবন্ত উদাহরণ। সাদিপুরের মাটি এখন শুধু ফসল নয়, দিচ্ছে সাহস আর সম্ভাবনারও চাষ। বেনাপোল থেকে মিলন কবির, দিগন্ত টিভি।